জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, নিতাই চাঁদের কৃপায় ভজনে আছো। তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম, যেহেতু পুরুষোত্তম মাস। তো এই পুরুষোত্তম মাসে একটু বিশেষ ভগবানের সেবা পূজা অর্চন হয়। এছাড়া তো অন্যান্য দিন নিত্যদিনের মতনই পুরুষোত্তম মাসে চেষ্টা করা হয় একটু বেশি করে নাম করার, বেশি করে ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করার। তো সকালবেলা আগে তুলসীপত্রগুলো বেছে ধুয়ে নিয়েছিলাম, কারণ জল ঝরিয়ে না রাখলে এই তুলসীপত্রগুলো থাকে না। আর আমাদের এখানে তো সব কিছুই কেনা, তুলসীপত্রটাও কিনে নিয়ে আসতে হয়। তো এই তুলসীপত্রটা এই স্টিলের ক্যানটার মধ্যে ঢুকিয়ে ওটাকে ফ্রিজে ভরে রাখবো। আর এদিকে মোটামুটি তোমার অর্চনতে জোগাড় তো হয়ে গেছে। তো এখানে দেখো তুলসীপত্রগুলো যে বললাম না, ক্যানের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, তাহলে তুলসীপত্রগুলো ফ্রেশ থাকবে। জলগুলো সব ঝরিয়ে ফেলেছি, নিচে যেটুকুনি তুলসী পাতার মধ্যে জল ছিল ওগুলোকেও আমি ঝরিয়ে ফেললাম। তো এবার তুলসীপত্রগুলোকে তো আগে ফ্রিজে ঢোকাবো, কারণ তুলসীপত্র বাইরে থাকলে পরে কিন্তু গরমে একেবারে নষ্ট হয়ে যাবে। আর এত গরম পড়ছে বলার মতন নয়, তুলসীপত্র কেন সব কিছুই ভেপে ভেপে উঠছে। তো এই যে তুলসীপত্রটা সবার প্রথমে রেখে দিলাম। আর এখানে দেখো আমার কিন্তু অর্চনের জোগাড় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অনেক কিছুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেক কিছু হয়েছে বা অনেক কিছু পরিবর্তন হয়েছে, সে সকল কিছুই আপডেট তোমাদের কাছে দেওয়া হয়নি। তথাপিও তোমরা যে আমাকে এত ভালোবাসো, আমি ভিডিও পোস্ট করলে সবাই বলো যে বড় ভিডিও দিচ্ছ না কেন, বড় ভিডিও দিচ্ছ না কেন। অজুহাত দেব না, বলবো যে তোমাদেরকে বলি যে সময় পাই না, কিন্তু সব কিছুই অজুহাত। যাই হোক, অজুহাত আর দেব না। এরপর থেকে একটু চেষ্টা করব যে রাধারানী যেন আমাকে কৃপা করেন, মাথার মধ্যে সুবুদ্ধি দেন, যাতে আমি ভিডিওগুলো করতে পারি। কোনো কোনো সময় ভিডিও করবার জন্য প্রস্তুতি নিই, ভিডিও করার জন্য প্রস্তুতি নেওয়ার পর ওই অর্ধেক ভিডিও করবার পর আর অর্ধেক ক্লিপ নিতে আমি ভুলেই যাই, এরকম হয় আর কি। তো এখানে তোমরা দেখছোই যে হচ্ছে প্রথমত সকালবেলায় আমি কানাই বলাই আর শালিগ্রাম বানেশ্বরকে একসাথে অভিষেক করিয়ে নিচ্ছি। তো আজকে আর অন্য কিছু নয়, খালি জল দিয়ে অভিষেক করব। আর এই পুরুষোত্তম মাসে কেন 12 মাসই আমি একাদশী, অমাবস্যা, পূর্ণিমাতে চেষ্টা করি যে দুধ বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর। তো যাই হোক, প্রভুদের অভিষেক হয়ে গেলেন, ভগবানের অভিষেক হয়ে গেলেন, ওদিকে চিত্রপট, গিরিরাজ সকলেরই মুছি টুচি অভিষেক করে নিয়েছি। এবার এদেরকে গা হাত পা মুছিয়ে চলো শৃঙ্গারটা সেরে নিই, শৃঙ্গারটা করাবো। তো সত্যি আমি তোমাদের কাছে অনেক ঋণী যে তোমরা আমাকে এত ভালোবাসো। আমি হয়তো ভিডিও দিতে পারি না ঠিক মতন, কিন্তু তোমরা যখনই ভিডিও ছেড়েছি তোমাদের ভালোবাসা পেয়েছি। তোমরা সবসময় আমার প্রতি এই ভালোবাসাটা রেখো। আর দেখো, এদিকে কিন্তু ভালো করে গাটা মুছিয়ে নিয়েছি। তারপর দুধ গরম করে নিলাম, কারণ সকালবেলার ভোগে আজকে দুধই দেবো। আর ঠাকুরের শৃঙ্গার হওয়ার পর কিন্তু ঠাকুরের ভোগ রাগ হয়ে গেছে। কর্পূর আরতি করেছিলাম, সেই ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি। ওই যে অনেক দিনের অভ্যাস নেই ভিডিও করার, একটা কথা আছে না, অনভ্যাসে বিদ্যারাস, সেই হয়েছে আমার দশা, অভ্যাস নেই। আর এরপর দুপুরের মধ্যাহ্ন ভোগ হবে। তো মধ্যাহ্নতে আজকে ঠাকুরের মোচা ঘণ্ট, রুটি। আমি পুরুষোত্তম মাসে চেষ্টা করছি যে এই মাসে অন্ন পাবো না, আর একবার করেই প্রসাদ পাচ্ছি। তো তার জন্য একবার যা হচ্ছে শাকার, কোনো দিন ফলমূল, কোনো দিন রুটি, ওটাই ঠাকুরকে ভোগ লাগাচ্ছি। কারণ আমাদের ঠাকুর তো বলছেন না যে তাকে নিত্য সব কিছু দিতে হবে। ঠাকুর হচ্ছেন আমাদের নিজজন। ঠাকুরকে তুমি কিভাবে সেবা করবে, কিভাবে ভালোবাসবে, কি দিয়ে সেবা করবে, সেটা সম্পূর্ণ তোমার অনুভূতির ব্যাপার। তবে হ্যাঁ, শাস্ত্র মর্যাদা রেখেই তোমাকে ঠাকুর সেবা করতে হবে। নিজের ইচ্ছা মতন করলে পরে তো আর ঠাকুর প্রসন্ন হবেন না। গুরুমুখ পদ্ম বাক্য চিতেতে করিয়া ঐক্য, আন্না করিও মনে আশা। গুরুদেবের বাক্য, বৈষ্ণবের বাক্য পালন করতে হবে। এভাবেই ঠাকুর সেবা চলছে। তো এদিকে তো আমি মোচার ঘণ্টটা করে নিলাম, পরে রুটিটাও করে নিয়েছিলাম। আর একটা জিনিস করেছিলাম, সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি। ওই আলু সিদ্ধ করে নিয়ে একটু শশা কুচি, একটুখানি ওই সন্ধক লবণ, এগুলো দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। তো এই ছিল তোমার মধ্যাহ্নভোগের আয়োজন। তো এখানে মোটামুটি আমার রসইটাও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে।
এরপর ঠাকুরের পারস করব, ভোগ লাগাবো, আরতি করব। আবার বিকালবেলা করে অল্প অল্প সময় ধরে ধরে পাঠও হচ্ছে। তো সেই ভিডিওটা নয় আবার অন্য কোনো দিনের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আজকে তোমাদের এই বেলার ঠাকুর সেবাটাই দেখাই, মানে এই সকাল থেকে দুপুরবেলা অবধি আমি কী করি, কীভাবে কাটে। তো মাঝখানে একটা কথা বলা হয়নি, মানে অর্চনের পর একটু গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করি। বললাম না, এই পুরুষোত্তম মাস হচ্ছে ভজনের মাস, যতটুকুন পারা যায়। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং লাইক করো, কমেন্ট করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় জয় শ্রী রাধে।